সভাপতিত্বে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় মাননীয় উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে পৃথক পৃথক মিটিং হয়েছে এবং সাভার যে 9 ডিবির ডিওসি মহোদয় আছেন মাননীয় ডিওসি মহোদয়ের সভাপতির মিটিং হয়েছে। সমস্ত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 26শে মার্চের ভোর 5টা থেকে সকাল 7:30টা পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্দর পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রোড লাইনিং, রুফটপ 4 স্তর বিশিষ্ট। আচ্ছা, আপনি ইতিমধ্যে মনে হয় এই সাধারণ জনসাধারণের চলাচল বন্ধ রেখেছেন নাকি? না, এখন কোনো বন্ধ নাই, শুধুমাত্র 26শে মার্চ ভোর 5টা থেকে 7:30টা পর্যন্ত আমাদের সর্বোচ্চ সিকিউরিটি থাকবে। স্মৃতিসৌধের অভ্যন্তরেও থাকবে। আমরা 12টা সেক্টরের মধ্যে স্মৃতিসৌধ যেটা মূল বেদি যেটা ওখানে একটা সেক্টর, ওখানে আমাদের মূল ডেভেলপমেন্ট থাকবে এবং স্মৃতিসৌধের চারপাশে আমাদের ডেভেলপমেন্ট থাকবে। প্রতিবারে না এবারও থাকবে। ওইখানে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিব এবং নিরাপত্তা ব্যবস্থা এখন থাকবে। এবং একটা মেসেজ আমি আপনাকে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা পরিবহন মালিকদেরকে অনুরোধ জানাবো এই সময়ের মধ্যে গাড়ি না ছাড়ার জন্য। এই সময়ের মধ্যে গাড়ি আমরা ডাইভারশন দিব অন্য রোড দিয়ে, কিন্তু এই রোডটা দিয়ে ওই সময় আমরা কোনো গাড়ি চলাচল করতে নিরুৎসাহিত করবো। আমরা দেখছি স্মৃতিসৌধের বহিরাগত মানুষরা ভিতরে প্রাচীর টপকে বিভিন্নভাবে মানে স্মৃতিসৌধের অভ্যন্তরে আসে, মানে এই ব্যাপারে কি আপনি জানেন? এটা অভ্যন্তরে আসলে এটার বিষয়ে আমরা ব্যবস্থা নিব। আমি আমাদের মূল তো স্মৃতিসৌধটা তো হচ্ছে গিয়া 26শে মার্চ, সেদিন আমাদের নিরাপত্তার বিষয়টা আছে। আর অন্য সময় অনেক সিসিটিভি আছে, তাহলে ওইখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে ওটা আমি আমার ওসিকে বলবো, এটা তার প্রশ্ন করতে পারবো যেটা বললেন। বা নিরাপত্তা আমাদের সর্বোচ্চ থাকবে ইনশাল্লাহ। আর আমরা এটার জন্য স্মৃতিসৌধ মাঠে আমরা একটা ব্রিফিং করবো 25 তারিখ সকাল 11টায় আমাদের ফোর্সের ডেপ্লয়মেন্ট হবে। আমরা একটা ব্রিফিং করবো ইনশাআল্লাহ। ওই দিনকে আমরা আপনাদের যথাসময় জানিয়ে দিব। ওই দিন আরও বিস্তারিত আপনাদের তথ্য শেয়ার করবো। ধন্যবাদ।